তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। আমাদের প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন হাজী শরীয়তুল্লাহ, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তিতুমির, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ফকির নজরুল শাহ। এদেশের আপামর আলেম সমাজের নেতৃত্বে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে ঐতিহাসিক স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল। এরপর ব্রিটিশদের হাত থেকে মুক্তির সময়ে আমাদেরকে আরেকটি আধিপত্যবাদী শক্তি দাবায় রাখবার চেষ্টা করেছিল। যখনই এই অবিভক্ত বঙ্গের পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক অপশক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছিল। আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা আমাদের এই পূর্ববঙ্গের মহান নেতা নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে এদেশের মানুষ যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সহিংস আন্দোলনের নামে রবীন্দ্রনাথ ঠাকুররা তখন সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়েছিল। আজকের মতো বাংলাদেশ বিলীন হয়েছে, সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছি। 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা গভীর রাত্রিতে আল্লাহর নবীর প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের বহু শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তাদেরকে 2013 সালে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে ঘোষিত মিথ্যা মামলার রায়কে কেন্দ্র করে প্রতিবাদে নেমে পড়া কোরআন প্রেমিক শত তৌহিদি জনতাকে যাদেরকে শহীদ করা হয়েছে স্মরণ করছি। হত্যার শিকার হওয়া ওই সমস্ত মানুষদেরকে, যাদের মায়েরা আজও চোখের পানি ফেলে রাতের পর রাত বিনীত রজনী নির্যাতন করছে, অপেক্ষার প্রহর করছে কখন তার বুকের হারানো ধন আবার সেই মায়ের করে ফিরে আসবে। আমি স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার জয়ন্তীকালে ভারতের গুজরাটের কসাই মুসলমানদের রক্তের অঞ্জলির হাত সেই খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশের আমার প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা দেশপ্রেমিক আন্দোলনে গুলি করে যাদেরকে হত্যা করেছিল স্বৈরাচারী সরকার। স্মরণ করছি 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে সহস্রাধিক ছাত্র জনতা সহ 3 বছরের শিশু সন্তান সহ এই আবার বৃদ্ধ বনিতা যাদেরকে পাখির মতো গুলি করে করে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদকে একটি বদ্ধভূমিতে পরিণত করেছিল। সেই সকল শহীদদের এবং তাদের আপনজনদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে আজকের এই পরিস্থিতি উত্তরণে যারা সাহসী ভূমিকা পালন করেছে তাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজয়ের কারণে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 2024 সালের 5ই আগস্টে এদেশের বিপ্লবী জনতা নাম দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা। 2024 সালের 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুতরাং এটি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রাক্কালে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা করে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। তাই আমাদেরকে অতীতের সেই দুঃখজনক স্মৃতি রোমন্থন করতে হয়। আর মনে রাখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, লা ইয়ানদারু মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিনকে এক গর্তের সাপ যেন দ্বিতীয়বার দংশন করতে না পারে। 1971 সালে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম, যেই স্বাধীনতার সূচনা হয়েছিল ইনশাআল্লাহর মাধ্যমে, যেই স্বাধীনতার কমিটমেন্ট ছিল, বিজয় অর্জন করতে পারলে এই জমিনে কোরআন সুন্নাহ
বিরোধী কোনো আইন তৈরি করা হবে না।